গেল জুন মাসে বড়সড় ধাক্কা লাগে ইউরোপের নতুন গাড়ির বাজারে। গাড়ি বিক্রি কমে যায় অন্তত ৫% পর্যন্ত। আর শীর্ষ ৪ গাড়ি নির্মাতা ভক্সওয়াগন, স্টেলান্টিস, রেনো ও হুন্দাইয়ের বিক্রি কমে যায় আশঙ্কাজনক হারে। বিশ্লেষকরা দাবি করেন, বাজার দখলে চীনা প্রতিদ্বন্দ্বীদের আগ্রাসী মনোভাব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ২৫% আমদানি শুল্ক ও ইউরোপের অভ্যন্তরীণ নীতিমালা, এই ৩ কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে ইউরোপের গাড়ি শিল্প। অবশেষে সেই খরা কাটিয়েছে ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, জুলাই মাসে ইউরোপ জুড়ে নতুন গাড়ির বিক্রি বেড়েছে প্রায় ৫.৯% পর্যন্ত। আর এ তালিকায় শীর্ষে আছে জার্মানি। জুনের ধাক্কা সামলে এরই মধ্যে ইউরোপে ভক্সওয়াগন ও রেনের নিবন্ধিত গাড়ির সংখ্যা বেড়েছে যথাক্রমে ১১.৬ ও ৮.৮% পর্যন্ত। তবে টানা ৭ মাস ধরে বৈদ্যুতিক গাড়ির বাজারের শেয়ারে দরপতনের মুখোমুখি ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা। জুলাই মাসের বিক্রির হিসেবে প্রথমবারের মতো টেসলাকে টেক্কা দিয়েছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD। গেল জুলাই মাসে টেসলার বৈদ্যুতিক গাড়ির বিক্রি কমেছে ৪০%-এরও বেশি। গেল বছর গাড়ির বাজারে টেসলার শেয়ারের পরিমাণ ছিল ১.৪%, যা চলতি বছরের জুলাইতে ০.৮%-এ নেমে এসেছে। বিপরীতে চীনের BYDর গাড়ির বিক্রি বেড়েছে ২২৫%-এরও বেশি। বর্তমান গাড়ির বাজারে BYDর শেয়ারের পরিমাণ ১.২%। এছাড়া পুরো ইউরোপে ইলেকট্রনিক ভেহিকেলের বিক্রি বেড়েছে ৭.৪% পর্যন্ত। এর মধ্যে ব্যাটারি ইলেকট্রিক, হাইব্রিড ইলেকট্রিক এবং প্লাগ ইন হাইব্রিড গাড়ির নিবন্ধন বেড়েছে যথাক্রমে প্রায় ৩৯, ৫৭ এবং ১৪% হারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।